আমি ঠিক জানি এই প্লেটটা দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। সেই দিন বিকেলে আমারও এমনটা হয়েছিল। ইউটিউব খোলাতে এত এই চিকেন পকেটের রেসিপিগুলো দেখছিলাম, তো ভাবলাম শুধু দেখলেই হবে। এত লোভ লাগছিল, তাই আর না বানিয়ে পারলাম না। সব কিছুই যেহেতু ঘরেই ছিল, আর ঘরের সামান্য উপকরণেই এটা হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। তো এখানে আমি ময়দাটা ফার্স্টে মেখে নেব। আমি দেখো এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করছি। তোমরা চাইলে টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েও ময়দাটা মাখতে পারো, কোনো রকম অসুবিধে নেই। একদম দোকানের মতো করার জন্য আমি ইস্ট ইউজ করছি, অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আমি এখানে ক্রাউন কোম্পানির ইউজ করছি। এটা এমনি নর্মাল মুদিখানার দোকান থেকেই কেনা। 1 চামচ চিনি উষ্ণ গরম জলে মিশিয়ে দিয়ে 1/2 চামচ মতো ড্রাই ইস্ট দিয়ে মিশিয়ে রেখে দিলাম 10 মিনিট। এইদিকে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। ততক্ষণে দেখছি সুন্দরভাবে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এবার সেই ইস্টের জলটা দিয়েই পুরো ময়দাটা মেখে নেব। এখানে যদি ইস্টের জলটা পরিমাণ কম হয়ে যায় তাহলে তোমরা এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারো, অথবা একটু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। তারপর 3 থেকে 4 চামচ তেল দিয়ে যতক্ষণ না নরম তুলতুলে হচ্ছে আর তেলটা পুরোপুরি ময়দার সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ সুন্দর করে মেখে পাক্কা 1 ঘন্টা রেস্ট। এই কাজটা যেদিন বানাবে সেদিন সকালে করো বা দুপুরে বা যখনই খাও না কেন, তার 2 ঘন্টা আগেই করে রাখবে। দেখবে একদম নরম তুলতুলে বানগুলো তৈরি হবে। চিকেন নিয়েছি এখানে প্রায় 150 গ্রাম মতো। সলিড পিসে নিয়েছিলাম, একদম ছোট ছোট, যতটা ছোট করা যায় আর কি ততটা ছোট টুকরো করে নিয়েছি। তোমরা অবশ্যই ক্রিমা ইউজ করবে না, এভাবে চাকু দিয়ে ছোট করে নেবে অথবা দোকানদারকে বলবে, ওরা করে দেবে। এর মধ্যে ম্যারিনেশনটা খুবই সিম্পল। 1/2 চামচ লেবুর রস, একটু আদা রসুন বাটা, সামান্য সয়া সস আর একটু চিলি ফ্লেক্স ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এতে চিকেনের মধ্যে জুসটা খুব সুন্দরভাবেই ঢুকে যাবে। আচ্ছা, যদি চিকেনের পরিমাণ বেশি থাকে তাহলে তোমরা ডিমের সাদা অংশ এর মধ্যে মিশাতে পারো, তাহলে এই যে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা দিচ্ছি এর মধ্যে সুন্দরভাবে কোট হবে। তবে আমার অল্প একটু চিকেন ছিল, সেজন্য আমি ডিম আর ইউজ করিনি। এখানে ময়দা নিয়েছি 2 চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি প্রায় 8 চামচ। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, সামান্য গোলমরিচ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ। এইভাবে ডেবে ডেবে চিকেনের পিসগুলোকে কোট করে নেবে। সামান্য একটু জল চিকেনের মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম যাতে কোনোভাবেই ময়দা আর কর্নফ্লাওয়ার লেয়ারটা চিকেন থেকে সরে না যায়। যেমনটা আমি দেখাচ্ছি ওরকমভাবে কোট করে চাইলে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। এইবার তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা। খুব বেশি সময় লাগে না, আর একদম লাল লাল করে ভাজবে না, একটু নরম করেই ভাজবে। যখনই চিকেনগুলোকে তোমরা লাল লাল করে ভাজবে না, তখনই কিন্তু চিকেনগুলো ঠান্ডা হলে চিমড়ে হয়ে যাবে। সেই জন্য একটু নরম করেই ভাজবে। ঠিক যখন লালচে ভাব আসছে আসছে তখনই উঠিয়ে নেবে। যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল তাই খুব বেশি সময় লাগে না। আর সসের জন্য আমি এখানে টমেটো সস নিয়েছি, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য সয়া সস আর একটু চিলি সস। চিলি সস না থাকলে পুরোপুরি অ্যাভয়েড করবে, তবে সয়া সস আর টমেটো সস তো নিশ্চয়ই আছে, সেইটা দিয়েই করবে। ভালো মতো করে মিশিয়ে রাখলাম। তেলটার মধ্যে আমি যতটা তেল দিয়েছি আর কি, সেই তেলটার থেকে অর্ধেক তেল তুলে রাখবো, কারণ এতটা তেল তো লাগবে না। অল্প পরিমাণ তেলের মধ্যেই সসের মিক্সচারটা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি। এর মধ্যে একটু টক মিষ্টি ঝাল ভাব আনার জন্য 1/2 চামচ মতো মধু দিয়েছি। এটা খেতে কী যে ভালো লাগে, আর রঙটা দেখো কি দারুণ এসেছে। এই চিলি গার্লিক মানে হানি গার্লিক চিকেনটা এত দারুণ লাগে খেতে। উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে একদম ভাজা ভাজা শুকনো করে নামাতে হবে। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগে এটা হতে। ব্যাস, এবার এটা নামিয়ে রেখে দাও। আর ওইদিকে ময়দাটাও সুন্দরভাবে মাখা আর রেস্টও হয়ে গেছে। খুব বেশি ময়দাটা ফোলেনি, কারণ আমি এখানে 45 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তবে একদম সুন্দর সফট বানগুলো হয়েছিল। আমি এখানে ময়দা থেকে 3টে মতো লেচি বার করে নিয়েছি। একটু ময়দা ছিটিয়ে নিয়ে সুন্দর পাতলা করে বেলে নেব। পাতলা মোটা যেমনই করো না কেন তোমাদের ইচ্ছে। এই বনগুলো একটু মোটাই ভালো লাগে, সেই জন্য আমি খুব বেশি পাতলা করিনি, তবে তোমরা আরেকটু মোটা করতে পারো, এতে দেখতেও দারুণ লাগে। আমি এরকম বাটির মাধ্যমে কেটে নিয়েছি। এমনি ছোট ছোট লেচি করে বেলা যায়, তবে বাটির মাধ্যমে কেটে নিলে একদম পারফেক্ট গোল হয় আর কাজটাও অনেক এগিয়ে থাকে। বাদ বাকি যে ময়দার গোল্লাগুলো দেখতে পাচ্ছ ওগুলো দিয়ে নান বানাবো, এত দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, এই যে বন রুটিগুলো বানাচ্ছি বা বলতে পারো পকেটের জন্য পকেটটা বানাচ্ছি আর কি, তার একটা ট্রিক আছে। সবসময় যে কোনো পাত্রে এটা সেঁকতে দাও না কেন, প্রথমে পাত্রটা গরম করে নেবে, তারপর টেম্পারেচারটা একদম লো করে দেবে। আর হ্যাঁ,
কন্টিনিউ উল্টাতে পাল্টাতে হবে, তাহলে দেখবে একদম টোপা টোপা ফুলছে। এইটা লক্ষ্য করে বানাবে, দেখবে কোনো বন ফুলবে না, এটা হতেই পারে না। আর হ্যাঁ, যখন ফুলতে শুরু করবে একটু সাইডে পাশ দিয়ে চাপা দেবে, দেখবে পুরো টোপকা টোপকা হয়ে গেছে, যেমনটা আমার হয়েছে। খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটেই সমস্ত বনরুটিগুলো তৈরি হয়ে যায়। আমি এখানে হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে একদম সফট থাকে। এদিকে এই চিলি গার্লিক চিকেনটা দেখো কতটা কালারটা টেম্পটিং এসেছে, বনগুলোও কিন্তু একদম নরম তুলতুলে। এইবার বনরুটিগুলোর মাঝখানটা একটা কেটে দেখাই তোমাদের কতটা জালিদার হয়েছে। ঠিক এই রকম করেই তো আমরা নান বানাই, ঠিক সেম প্রসেসেই আমরা এই রুটিগুলোও বানিয়ে নিতে পারবো। আমি পকেটের জন্য মাঝখান থেকে চাকুর সাহায্যে কেটে দিয়েছি। আমি তোমাদের জাস্ট একটা খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, তবে অতটা কিন্তু কাটবে না, অল্পখানি কাটবে যাতে পুরটা ভরে যায়। এর মধ্যে আমি একটু মেয়োনিজ ব্রাশ করেছি যাতে চিকেনটাকে একটু ধরে রাখতে পারে, আর বনরুটিগুলো যেন চিকেনের আর পেঁয়াজের ভারে যেন নরম না হয়ে যায়, সেই জন্য উপরে একটুখানি ওই মানে কোনো ফ্লেভার ছাড়া যে মেয়োনিজ, সেই মেয়োনিজটা ইউজ করেছি। ভালো মতো করে চিকেন পকেটগুলো বানিয়ে নিয়েছি, উপর থেকে একটুখানি মেয়োনিজ আর একটু দিয়ে গার্নিশিং করেছি। চাইলে একটু সাদা তেল দিতে পারো, আর হ্যাঁ, লেটুস পাতাও কিন্তু ভেতরে দিতে পারো, অথবা যে কোনো স্যালাড পাতা ইউজ করতে পারো। এটা এমনিই খেতে এত ভালো, আর এই প্লেটটা বিশ্বাস করবে না আমার 5 মিনিটে শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছিল খেতে। আর এটা তো বানিয়েছিলাম বিকালবেলা, ও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, ততক্ষণেও কিন্তু দারুণ ছিল। কোনো এক্সট্রা করে গরম করার দরকার নেই, একবার বানিও আর জানিও কেমন লাগে।